হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আর আজকে তোমাদের জন্য যে টপিকটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে নিজেদের মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য তোমাদের কি কি খাওয়ার উচিত। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু একজন নিউট্রিশনিস্ট নই, আমি একজন বায়োলজিস্ট। তো আমি বায়োলজির অ্যাসপেক্টে কি কি কেমিক্যাল কম্পোনেন্ট কোন কোন খাবারে রয়েছে যেগুলো খেলে তোমার ব্রেনের পাওয়ার ইনক্রিজ হতে পারে এবং মেমোরি এনহ্যান্স হতে পারে, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। আমরা যেরকম খাবার খাই আমাদের শরীরে লাগে, সেরকম প্রত্যেকটা খাবার থেকে মস্তিষ্কও কিন্তু পুষ্টি সংগ্রহ করে। আমরা দেহের পুষ্টির জন্য যতটা না ভাবি ততটা কিন্তু ব্রেনের পুষ্টির জন্য ভাবি না। এই ভিডিওটাতে আমরা ব্রেনের পুষ্টি নিয়ে আলোচনা করব। বার্ধক্যের সাথে সাথে আমাদের মেমোরি পাওয়ার কিন্তু কমে যায়, এটা খুব ন্যাচারাল একটা ঘটনা। আর এটাকে তুমি আটকাতে পারবে না, কারণ আমাদের যত সেল ডিভিশন হয় তত আমাদের ক্রোমোজোমের যে টেলোমিয়ার সেটা ছোট হতে থাকে। তাই জন্য একজন 20 বছরের যুবক বা যুবতীর যতটা ব্রেনের ক্ষমতা থাকে, একজন 80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধার সেটা নাও থাকতে পারে। কিন্তু আমাদের ডেইলি ডায়েটের মধ্যে এমন খাবার ইনক্লুড করতে হবে যাতে সেই বার্ধক্যের সময়ও আমাদের ব্রেন ভালোভাবে কাজ করে। আমি বলছি না একদম ইয়াং এজের মতন কাজ করবে, কিন্তু ভালোভাবে, যাতে মেমোরি রিলেটেড কোনো রকম ডিজিজ যেমন অ্যালজাইমার্স সেগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি। আমার তালিকায় সবথেকে প্রথমে রয়েছে বাদাম জাতীয় খাবার বা নাট, যেমন চিনে বাদাম বা গ্রাউন্ড নাট, আমন্ড, ওয়ালনাট অথবা কাজু বাদাম। এই বাদামগুলো খেতে যতটাই সুস্বাদু, ব্রেনের জন্য ঠিক ততটাই উপকারী। এর মধ্যে রয়েছে প্রচুর হেলদি ফ্যাট আর প্রচুর বেনিফিট তুমি এটা থেকে পেতে পারো, যেটা তোমার ব্রেনের পাওয়ারকে, মেমোরি পাওয়ারকে ইনক্রিজ করতে পারে। এদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, প্রচুর মিনারেল যেরকম পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এটসেট্রা, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর এই প্রত্যেকটা কম্পোনেন্টই ইন্ডিভিজুয়ালি ব্রেনের ফাংশনকে ইমপ্রুভ করাতে ভীষণভাবে হেল্প করে। এরা ব্রেন সেলে অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং ওভারঅল ব্রেন হেলথকে ইমপ্রুভ করে। এছাড়া বার্ধক্যজনিত যে কোনো ব্রেন রিলেটেড প্রবলেমসকে কমাতেও ভীষণভাবে সাহায্য করে। তবে একটা কথা সবসময় মনে রাখা উচিত, নাট বা বাদাম যখন আমরা সেবন করি সেটাকে অবশ্যই কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে তবে খাওয়া উচিত, কারণ ভেজানো থাকলে এর মধ্যে উপস্থিত যে ফাইটিক অ্যাসিড থাকে সেগুলো সব চলে যায়। এই ফাইটিক অ্যাসিড সমেত যদি আমরা কাঁচা বাদাম সেবন করি তাহলে এরা যে এসেনশিয়াল কেমিক্যাল কম্পোনেন্টগুলো বললাম, যে নিউট্রিশনগুলো, সেগুলো আমাদের বডিকে অ্যাবজর্ব করতে দেয় না। তাই ভিজিয়ে রাখলে যখন আননেসেসারি ফাইটিক অ্যাসিডগুলো রিমুভ হয়ে যাচ্ছে বাদাম থেকে, তখন এই বাদামের যে পুষ্টিটা সম্পূর্ণরূপে আমাদের বডি তখন অ্যাবজর্ব করতে পারে। এবার সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে ব্রাহ্মী শাক, যার সায়েন্টিফিক নেম হচ্ছে ব্যাকোপা মনিয়েরি, যেটাকে ইংলিশে আমরা ওয়াটার হিসেবেও বলে থাকি। আগেকার দিনে বাবা মায়েরা ব্রাহ্মী শাক বাচ্চাদের খাওয়াতেন যাতে বাচ্চাদের মেমোরি পাওয়ার বৃদ্ধি পায়। যারা স্টুডেন্ট তাদের ব্রাহ্মী শাক খাওয়ানো হতো। এখন এটার চল অত বেশি না হলেও গ্রাম বাংলায় প্রচুর বাবা মায়েরা তাদের বাচ্চাকে এখনও ব্রাহ্মী শাক খাওয়ায় ডেলি। কিন্তু সাউথ ইন্ডিয়ায়, স্পেশালি আমি বলবো কেরালার মতো স্টেট যেখানে লিটারেসি রেট সব থেকে হাই, সেখানে ব্রাহ্মী শাক বাচ্চাদের সব সময় সমস্ত বাবা মায়েরা খাওয়ায়। ইভেন এটা মেডিসিন হিসেবে পাউডার ফর্মেও অনেক সময় বাবা মায়েরা খাওয়ায়, কারণ সব সময় ফ্রেশ ব্রাহ্মী শাক বাজারে নাও থাকতে পারে। এই ব্রাহ্মী শাক দিয়ে তৈরি প্রচুর ওষুধও কিন্তু বাজারে প্রচলিত মেমোরি পাওয়ার এনহ্যান্সিংয়ের জন্য। তবে সাবস্টিটিউট কিছু খাওয়ার থেকে ফ্রেশ শাক ঘিয়ে ভেজে খাওয়া কিন্তু অনেক বেশি উপকারী। এবার এই ব্রাহ্মী শাকে কোন কেমিক্যাল কম্পোনেন্টটা থাকে যেটা এতটা স্পেশাল করে এই শাকটাকে, সেই দুটো কেমিক্যাল কম্পোনেন্টের নাম হচ্ছে স্যাপোনিন এবং ব্যাকোসাইড। এই দুটো কেমিক্যাল কম্পোনেন্টেই নিউরোপ্রোটেক্টিভ প্রপার্টিজ রয়েছে, যারা ব্রেন সেলকে প্রোটেক্ট করে। ইভেন এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এরা ব্রেনের মধ্যে কোনো টিউমার সেল হলে সেটাকেও কিল করতে সাহায্য করে। ব্রেনের প্রত্যেকটা সেলের মধ্যে ট্রান্সমিশন হয়,
অর্থাৎ সিগন্যাল একটা কোষ থেকে আরেকটা কোষে, আরেকটা কোষ থেকে অপর একটা কোষে এইভাবে ট্রান্সমিটেড হয়। এই সিগন্যাল ট্রান্সমিশনে এই কেমিক্যাল কম্পোনেন্টগুলো হেল্প করে। তাই জন্য ব্রেনের প্রত্যেকটা সেলের মধ্যে যখন কানেকশন স্ট্রংলি বিল্ড হয় তখন মেমোরি পাওয়ার ইনক্রিজ হয় এবং ব্রেনের ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। এটা আমাদের কগনিটিভ প্রসেসকে স্টিমুলেট করতে এবং মেমোরি শার্প করতে ভীষণভাবে হেল্প করে। এবার আসি 3 নম্বর সুপারফুডে, সেটা হচ্ছে ফিশ বা মাছ। স্পেশালি বলবো চর্বিযুক্ত ফ্যাটি ফিশ, যেখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে। এবার বয়স হওয়ার পরে যাদের মেমোরি রিলেটেড প্রবলেমস দেখা যায় তাদেরকে ডক্টররা এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করে। কিন্তু প্রথম থেকে ছোটোবেলা থেকে যদি এই ফ্যাটি ফিশ আমরা খেতে পারি তাহলে আমাদের এই প্রবলেমটা হয় না। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে থাকে 1 নম্বর ডিএইচএ বা ডাইকোসাহেক্সানোয়িক অ্যাসিড, 2 নম্বর থাকে ইপিএ বা আইকোসাপেন্টানোয়িক অ্যাসিড। এই ইপিএ এবং ডিএইচএ উভয়ই ব্রেনের ফাংশন হেল্প করতে সায়েন্টিফিক্যালি প্রুভেন। এরা আমাদের পড়বার ক্ষমতাকে অর্থাৎ লার্নিং এবিলিটিকে, শেখার ক্ষমতাকে ইনক্রিজ করে, বাড়ায়। এরা মেমোরি পাওয়ারকেও বৃদ্ধি করে আর এজ রিলেটেড মেন্টাল ডিক্লাইনকে হতে দেয় না, অর্থাৎ বার্ধক্যজনিত কোনো মানসিক সমস্যা হওয়ার হাত থেকে আমাদের রক্ষা করে। এবার আসি 4 নম্বর সুপারফুডে, সেটা হচ্ছে হলুদ। ইন্ডিয়ান কুইজিনের টার্মারিক একটা অপরিহার্য অংশ, অর্থাৎ ভারতীয় খাবারে হলুদ ছাড়া রান্না খুব একটা হয় না। লুচি দিয়ে সাদা আলুর তরকারি কিন্তু সব সময় হয় না, ডেইলি ডায়েটের মধ্যে হলুদ আমাদের থাকেই। আর এই হলুদের প্রচুর গুণাগুণ আছে মেমোরি পাওয়ার ইনক্রিজ করাতে। এই টার্মেরিকে থাকে কারকিউমিন বলে একটা কেমিক্যাল কম্পোনেন্ট, যেটা ব্রেন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বা বিডিএনএফ তৈরিতে সাহায্য করে। সোজা ভাষায় বোঝাতে গেলে এটা নতুন ব্রেন সেল তৈরি করাতে হেল্প করে। নতুন ব্রেন সেল তৈরি হলেই তোমার কগনিটিভ প্রসেসটা কিন্তু অটোমেটিক্যালি ইনক্রিজ হবে। তাই আধুনিক যুগের ছেলে মেয়েদের বলবো পাস্তা, বার্গার, ম্যাগি এগুলো না খেয়ে মায়ের তৈরি হলুদ মশলা দিয়ে রান্না করা যে খাবার, সেটাই রুটি দিয়ে, ডাল দিয়ে, ভাত দিয়ে খাবে, সেটাতেই উপকার বেশি। ফিফথ যে কম্পোনেন্ট বলবো, ডিম বা এগ। সেই ছোটবেলার একটা ট্যাগলাইন, সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে। তোমার বডিতে পুষ্টি দেওয়ার সাথে সাথে এটা কিন্তু তোমার ব্রেনের পাওয়ারও ভীষণভাবে ইনক্রিজ করে। তোমার ডেলি ডায়েটে একটা করে অন্তত যদি ডিম রাখতে পারো, সেটা তোমার বুদ্ধিমত্তা বাড়াতে বিশেষভাবে সাহায্য করবে। এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও থাকে কোলিন নামের একটা কেমিক্যাল কম্পোনেন্ট। এই কোলিন আমাদের মেমোরি আর কগনিটিভ পাওয়ারকে ইনক্রিজ করে। আর ডিমে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লিউটিন আর জিয়াজান্থিন, যারা আমাদের বার্ধক্যজনিত মেমোরি ডিক্লাইন অর্থাৎ বয়সের সাথে সাথে যে আমরা কিছু ভুলে যেতে থাকি, এটা হওয়া থেকে আটকায়। তাহলে এই হচ্ছে আমার আজকের লিস্টের 5টা সুপারফুড, যেটা তোমার ব্রেনের নিউট্রিশনে ভীষণভাবে হেল্প করবে। আমার চ্যানেলে মোস্ট অফ দ্য পিপল আর স্টুডেন্টস, তো তোমরা নিজেদের ডায়েটের মধ্যে এই লিস্টের জিনিসগুলোকে যদি রাখতে পারো তাহলে তোমাদের মেমোরি পাওয়ার অনেক বাড়বে। যদি আপনি কোনো স্টুডেন্টের পেরেন্টস বা গার্জিয়ান হন তাহলে আপনার সন্তানকে এগুলো অবশ্যই খাওয়াবেন। আর সবশেষে বলবো, অবশ্যই মনে রাখবে, হেলদি ব্রেন, হেলদি বডি লিডস টু হ্যাপিয়ার ইউ অ্যান্ড শার্পার ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে এরকমই আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।